ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 12 আজকে 13 দাগ 14 দাগ 15 দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 12 13 দেখেছে 700 লিটার একটি মিশ্রণে তিন ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে তিন প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে লিখি। দেখো আমি এখানে এই 700 লিটার মিশ্রণে প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত এখানে লেখা আছে 2:3 আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের অনুপাত এখানে লেখা আছে 4:5। আমি এটাকে তুলে নেব খাতায়। তুলে নিয়ে এখানে দেখো প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত এখানে দেওয়া আছে 2:3 আর এখানে দেওয়া আছে দ্বিতীয় ও তৃতীয় ধরনের অনুপাত আছে 4:5। এখানে দ্বিতীয় 3 আছে, দেখো এখানে দ্বিতীয় 4 আছে। তাহলে এই 4 আর 3 এটাকে আমি সমান করে নেব। কি বললাম বুঝতে পারলে? তাহলে আগে আমি প্রথমে 700 লিটার একটি মিশ্রণে তিন ধরনের অনুপাতটা আগে বার করে নেব। প্রথমে লিখব প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের অনুপাত কি দেওয়া আছে তোমার বইতে? 2:3 দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে? দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের অনুপাত কি দেওয়া আছে? 4:5 দেওয়া আছে। আমি কি বলেছিলাম? এখানে দেখো দ্বিতীয় প্রকার তরল এখানে 3 আছে, এখানে দ্বিতীয় প্রকার তরল 4 আছে। আমি এই দুটোকে সমান করে নেব। কি করব দেখো, প্রথমে আমি এই 4টাকে এই দুটো অনুপাতের সঙ্গে গুণ করব আর এই 3টাকে আমি এই দুটোর সঙ্গে গুণ করে নেব। দেখো এখানে 2 গুণিতক 4 করব ইস্টু 3 গুণিতক 4 করব, সমান করে 4 2 8 হয়ে যাবে ইস্টু 4 3 12 হয়ে যাবে। এবার আমি এই 3টা গুণ করে নেব, তাহলে 4 গুণিতক 3 করব ইস্টু আর এটা 5-এর সঙ্গে আমি 3 গুণ করে নেব, তাহলে কত হলো? 4 3 12 ইস্টু 15। তাহলে দেখো এখানে প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের অনুপাত 8:12 হয়েছে, আবার দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের অনুপাত 12:15 হয়েছে। এবার দেখো দ্বিতীয় এখানেও দ্বিতীয় 12 আছে, এখানেও দ্বিতীয় 12 আছে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রকার তরলের অনুপাত তাহলে কী হবে? 8:12:15 হবে। তা আমি বার করে নিলাম। তাহলে এখানে আমি কি লিখব অতএব 700 লিটার মিশ্রণে প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলে অনুপাত কি হবে? প্রথমটা হচ্ছে 8, দ্বিতীয়টা 12, তৃতীয়টা 15। তাহলে কি লিখব? 8:12:15। বুঝতে পেরেছো? এবার এই 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার দ্বিতীয় প্রকার তৃতীয় প্রকার তরল কতটা আছে আমি সেটা বার করে নেব। যে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলটা কতটা আছে বার করব। কি লিখব? যে প্রথম প্রকার তরল আছে তাহলে প্রথম প্রকার তরল কত আছে? প্রথমে 8 লিখে নেব আর 12 8 8 12 15 তিনটে যোগ করে নেব। তিনটে যোগ করলে তাহলে কত হবে? 35 হবে। তাহলে আমি নিচে 35 বসিয়ে দিলাম। গুণিতক এই 700টা এখানে 700 আমি লিখে নিলাম। এখানে কি লিখবো? লিটার। কার্ডে করে দিচ্ছি 35 2 70 20 হয়ে গেল। তাহলে 20-র সঙ্গে 8 গুণ করলে তাহলে কবে? 8 2 16 মানে 160 লিটার হয়ে গেল। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে 160 লিটার। এবার দ্বিতীয় প্রকার তরল কত আছে বার করে নেব। দ্বিতীয় প্রকার তরল আছে তাহলে কত হবে? এখানে প্রথমে 12 লিখে নেব উপরে, 12/35 গুণিতক 700 হয়ে যাবে, লিটার করে নেব সমান তাহলে কত হচ্ছে? 35 2 70 20 12 2 24 240 লিটার। এবার তৃতীয় প্রকার তরলটা কত আছে বার করে নেব। কি লিখব? যে তৃতীয় প্রকার তরল আছে তাহলে কত হবে? এখানে উপরে 15 হয়ে গেল আর নিচে 35 হয়ে গেল গুণিতক 700 হয়ে গেল লিটার, সমান তাহলে কত হচ্ছে? 35 2 70 20 হয়ে গেল, তাহলে 300
লিটার হয়ে গেল। আমি প্রথম প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল, তৃতীয় প্রকার তরল 700 লিটার মিশ্রণে কতটা আছে বার করে নিলাম। এবার তোমার বইতে কি লেখা আছে দেখো, তোমার বইতে দেওয়া আছে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নিচ্ছি ওই মিশ্রণে প্রথম প্রকার এক্স একক মানে এক্স লিটার তরল মেশাবো এবং দ্বিতীয় প্রকারের ওয়াই লিটার তরল মেশাবো। তাহলে আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে নেব, যে ধরি প্রথম প্রকার তরল এক্স লিটার মেশাতে হবে এবং দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশাতে হবে। তাহলে দেখো এখানে আমি প্রথম আর দ্বিতীয় ধরছি। তাহলে প্রথম প্রকার এখানে কত বেরিয়েছে? 160 লিটার বেরিয়েছে। তাহলে আমি এখানে কি লিখব? লিখব যে অতএব 160 যুক্ত আমি এক্স করে দিলাম। এবার যেহেতু এক্স লিটারে মেশাবো 160 যুক্ত এক্স করলাম। এবার এখানে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার তরল, প্রথম প্রকার তরল 160 বেরিয়েছে, দ্বিতীয় প্রকার তরল কত বেরিয়েছে? 240 বেরিয়েছে। তাহলে 160 আর 240 টোটাল করলে কত হচ্ছে? 300 হয়ে যাচ্ছে। তাই আমি নিচে 300 করে নিলাম। বুঝতে পারলে? ইকুয়াল টু 6/3 করে নিলাম। কারণ কি এখানে তোর বলা আছে যে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 দেওয়া আছে, তাই আমি এখানে 6/3 করে নিলাম। এবার আমি এটাকে একটু কাটাকাটি করে নিচ্ছি। আমি এখানে 3 একে 3 করে দিচ্ছি, 3 দিয়ে 6 করে দিলাম। এবার আমি সরল করে নিচ্ছি। এই কোণটা আমি আগে গুণ করে নিচ্ছি। 160 যুক্ত এক্স হয়ে গেল ইকুয়াল টু 300 দিয়ে 600 হয়ে গেল। বুঝতে পারলে? এবার আমি এক্সের মানটা বার করবো। এক্স ইকুয়াল তাহলে কত হবে? 600 বিযুক্ত 160 হয়ে গেল, বা এক্স ইকুয়াল তাহলে কত বেরোলো? তাহলে 600 থেকে 100 বাদ দিলে 500 হয়ে যাচ্ছে। 500 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে? 440। তাহলে প্রথম প্রকার তরল আমাদের কতটা বার মানে কতটা মেশাতে হবে? 440 লিটার বেরিয়ে পড়লো। আবার আমি কি বলেছিলাম? এখানে লিখেছিলাম কি যে দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটার মেশাতে হবে। তাই আমি দ্বিতীয় প্রকারের সঙ্গে ওয়াই লিটারে মেশাবো। দেখো 240 দ্বিতীয় প্রকার আমাদের বেরিয়েছিল, যুক্ত ওয়াই করলাম, নিচে 300 করে দিলাম ইকুয়াল টু। এবার তোমার বইতে কি আছে যে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 ছিল, তাই আমি এখানে কি করব? 5/3 করে দিলাম। বুঝতে পারলে? এবার আমি একটু কাটাকাটি করে দিচ্ছি। 3 একে 3, এবার 3 একে 3 শূন্য হয়ে গেল, 100 হয়ে গেল। আমি এবার কোনাকুনি গুণ করে নেবো। যেহেতু এখানে 1 আছে তাই আমি এই কোণটাকে আগে গুণ করে নেবো, বা 240 যুক্ত ওয়াই হয়ে গেল। এবার আমি এই কোণটা গুণ করে নিচ্ছি। ইকুয়াল টু 105-এ কত হলো? 500 হয়ে গেল, বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে? 500, এটা উপরে চলে আসলে মাইনাস হয়ে যাবে, 240 হয়ে গেল, বা ওয়াই ইকুয়াল তাহলে কত বেরোলো? 260। তাহলে আমি এখানে কি লিখেছিলাম? দ্বিতীয় প্রকার তরল ওয়াই লিটারে মেশাতে হবে। তাহলে আমি এখানে কি বার করে ফেলেছি? তাহলে দ্বিতীয় প্রকার তরল তাহলে কত লিটারে মেশাতে হবে? 260 লিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। 14 দায় কি আছে? এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কি দেওয়া আছে তোমাদের বইতে? 89:11 দেওয়া আছে। এবার 22 লিটার সিরাপে
কতটা পরিমাণ জল আর কতটা পরিমাণ অবশিষ্টাংশ আছে সেটা আমি এখানে বার করে নেব। তাহলে কী লিখব, যে অতএব 22 লিটার সিরাপে এবার জল কতটা আছে বার করে নেব। কী লিখবো, যে জল আছে, তাহলে কী লিখবো, প্রথমে লিখবো 89 বাই, এবার 89 আর 11 যোগ করে নেবো। 89 90 হয়ে গেল, 90 আর 10 100 হয়ে গেল। তাহলে তাহলে নিচে কী লিখবো, 100 ইন্টু 22 হয়ে গেল। এটাকে সরল করলে বেরোবে 1958 বাই 100 লিটার। এবার অবশিষ্টাংশ কত আছে সেটা বার করে নেবো। কী লিখবো, যে অবশিষ্টাংশ আছে কত হবে, দেখো উপরে 11, দুটো যোগ করলে নিচে 100 হয়ে যাচ্ছে, ইন্টু 22 করে দিলাম, লিটার হয়ে গেল। সমান তাহলে কত বেরোবে, এটা বেরোবে 242 আর নিচে হয়ে যাবে 100 লিটার হয়ে গেল। এবার দেখো তোমার বইতে কি আছে, তোমার বইতে লেখা আছে এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, তা হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব এরূপ 22 লিটার সিরাপে 1 লিটার জল মেশাতে হবে। জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত তাহলে কত হবে, 90:10 হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি যেরকম বললাম সেরকম আমি খাতায় লিখে নেব। কি লিখবো, যে ধরি এরূপ 22 লিটার সিরাপে 1 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কত হবে বলা আছে, 90:10 হবে, এটা বলা আছে। তাহলে এই যে নতুন সিরাপটা হবে, সেই নতুন সিরাপে জলটা কতটা থাকবে আর অবশিষ্টাংশ কতটা থাকবে সেটা আমি বার করে নিতে হবে। বার করে নিয়ে সেটা ইকুয়াল টু 90:10 করে দিলে উত্তরটা আমাদের বেরিয়ে পড়বে। তাহলে আমি কি লিখবো এখানে, অতএব নতুন সিরাপে তাহলে কতটা জল আছে আগে বার করে নেব। কি লিখবো, জল আছে, আমাদের জলটা কত বেরিয়েছিল এখানে, 1958 বেরিয়েছিল। তাহলে আমি এখানে কি লিখবো, 1958 যুক্ত এক্স করে দিলাম, আর নিচে আমাদের কত 100 ছিল, এখানে দেখো 100 আমি রেখেছিলাম, 100 ছিল এখানে, এখানে 100 করে নিলাম। কি লিখবো, লিটার ইকুয়াল টু, এটাকে আমি সরল করে নিচ্ছি। সরল করলে তাহলে কত হবে, আচ্ছা আমি এখানে এক্সটা এই দিকে বাইরের দিকে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে কত হবে, তাহলে 100 নিচে হয়ে গেল। এবার এখানে কত হবে, 1958 যুক্ত 100x, এত লিটার বেরিয়ে পড়লো। এবার অবশিষ্টাংশ কত আছে সেটা বার করে নেবো। তাহলে কি লিখবো, যে অবশিষ্টাংশ আছে $242 লিটার। এবার শর্তানুযায়ী তাহলে কী হবে, এটা ইস্টু এটা ইকুয়াল টু 90:10 হয়ে যাবে। তাহলে কত হবে, 1958 প্লাস 100x বাই 100 ইস্টু 242/100 ইকুয়াল টু 90:10। আমি এটাকে কাটারি করে দিচ্ছি, এই শূন্য একটা এই একটা শূন্য কেটে দিলাম। এবার আমি এটাকে পূর্ণ সংখ্যায় অনুপাতে প্রকাশ করে নেব। পূর্ণ সংখ্যায় অনুপাতে প্রকাশ করলে এই 100 কেটে যাবে। তাহলে আমি কি করব, আমি একবার সরাসরি চলে যাচ্ছি। কি লিখবো, যে 1958 প্লাস 100x ইস্টু 242 ইকুয়াল টু, এখানে কত হলো 9:1। বুঝতে পেরেছো? তাহলে তাহলে এটাকে উপরে রাখবো, এটাকে নিচে রাখবো। তাহলে বা কি লিখবো, যে 1958 প্লাস 100x বাই 242 ইকুয়াল টু 9/1। এবার আমি এটাকে কোণাকুনি গুণ করে দেবো। আমি এই কোণটাকে আগে গুণ করে নিচ্ছি, বা
কী লিখবো? তো 1958 প্লাস 100x ইকুয়াল টু, এবার 9 দিয়ে 18 8 হাতে 1, 9 4 36 আর 1 37 7 হাতে 3, 9 দিয়ে 18 19 20 21, তাহলে কত হলো? 2178 বেরিয়ে বললো। বা 100x ইকুয়াল টু, এটাকে আমি উপরে নিয়ে নেবো, তাহলে 2178 মাইনাস 1958 হয়ে গেল। বা এবার আমি এক্স এর মানটা বার করবো, এক্স ইকুয়াল টু, এই দুটো বিয়োগফল কত হবে? এই দুটো বিয়োগফল হচ্ছে 220, তাহলে 220 লিখে দিলাম আমি এখানে। আর এই 100, এই 100টার উপর নিচে চলে আসবে, নিচে 100 করে নিলাম। এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম আমি। বা এক্স ইকুয়াল, তাহলে কত বেরোলো? যদি 10 দিয়ে 22কে 10 দিয়ে ভাগ করলে 2.2 হয়ে যায়, 2.2 হয়ে গেল। তাহলে এক্স এর মানটা তাহলে কত বেরিয়ে পড়লো? 2.2। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা লাস্টে লিখবে আর 2.2 লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ 15 থেকে অঙ্কটা কি আছে? 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি করবে? তোমরা প্রথমে লিখে নেবে যে ধরি 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত যথাক্রমে 5x লিটার, 3x লিটার এবং 2x লিটার। এবার আমি যেটা বললাম সেটা আমি এখানে লিখে নেব। তাহলে কি লিখবো? যে ধরি 3টি বোতলের আয়তনের যথাক্রমে কি কি বললাম? তাহলে 5x লিটার, 3x লিটার এবং 2x লিটার। এবার তোমার বইতে কি দেওয়া আছে? যে প্রথম বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3 দেওয়া আছে, আমি সেটা এখানে লিখে নেব। তাহলে কি বলছে? প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত কি দেওয়া আছে? 2:3 আমি লিখে নিলাম। এবার তোমার বইতে কি দেওয়া আছে? যে প্রথম বোতলে 1/3 অংশ মিশ্রণ আছে, ওই 1/3 অংশ মিশ্রণে ফিনাইল ও জলটা কত আছে সেটা আমি বার করে নেব। তাহলে কি লিখবো? যে অতএব প্রথম বোতলে আয়তনের 1/3 অংশের মধ্যে ফিনাইলটা কত আছে, জলটা কত আছে বার করে নেবো। তাহলে কি লিখবো? যে ফিনাইল আছে। তাহলে কতটা পরিমাণ ফিনাইল আছে আমি যোগ করে নিচ্ছি। 2 যুক্ত 3 করলে 5 হচ্ছে, তাহলে উপরে 2টাকে রাখবো আমি। তাহলে 2/5 গুণিতক, প্রথমে কত বলেছিলাম? 5x বলেছিলাম, তাহলে 5x লিখবো। 5x গুণিতক 1/3 অংশ যেহেতু বলেছে 1/3, এখানে কি লিখবো? লিটার লিখে দিলাম। সরল করে নাও তাহলে এখানে। তাহলে 5 5 কেটে দিলাম, তাহলে কত? 2x/3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো? 2x/3 লিটার। এবার জলটা কতটা পরিমাণে সেটা বার করে নেব। তাহলে কি লিখবো? জল আছে একই রকমভাবে 3টাকে উপরে রাখবো আমি। তাহলে কি লিখবো? 3/5 ইন্টু, তাহলে এখানে সেই 5x আমি এখানে লিখবো। তাহলে কি লিখবো? 5x ইন্টু কতটা পরিমাণ? 1/3 অংশ, 1/3 লিখলাম এখানে। এখানে কি লিখবো? লিটার। এবার এই 3 কেটে দিলাম, এই 5 কেটে দিলাম, তাহলে কত হলো? x লিটার। এবার এটা আমি প্রথম বোতল বার করলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় ও তৃতীয় বোতলটা বার করে নেব। তাহলে কি লিখবো? দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত 1:2 লিখে নিলাম। এবার দ্বিতীয় বোতলে কত অংশ বলা আছে তোমাদের বইতে? দ্বিতীয় বোতলে 1/2 অংশ। তাহলে দ্বিতীয় বোতলে
1/2 আয়তনের মধ্যে কতটা পরিমাণ ফিনাইল আর কতটা পরিমাণ জল আছে বার করে নেব। তাহলে কি লিখব, যে অতএব দ্বিতীয় বোতলে 1/2 মানে অংশের মধ্যে ফিনাইল আর জল কতটা আছে বার করে নেব। তাহলে কি লিখব, ফিনাইল আছে এখানে উপরে 1 হয়ে যাবে, নিচে 1 আর 2 যোগ করলে 3 হয়ে গেল, 3 করে নিলাম, ইন্টু এবার এখানে দ্বিতীয় বোতলে কতটা মেশানো আছে, 3x লিটার বলা আছে, তাহলে 3x করে নেব, ইন্টু কত অংশ বলা আছে, 1/2 অংশ বলা আছে, তাহলে 1/2 লিখে নিলাম, এখানে কি লিখবো, লিটার। এটাকে সলভ করে নিচ্ছি, 3 3 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে x/2, তাহলে কি লিখবো, x/2 লিটার হয়ে গেল। একই রকম জল কতটা আছে বার করে নেব, তাহলে কি লিখবো, জল আছে, কি লিখবো তাহলে, উপরে 2 হয়ে যাবে, তাহলে 2/3 ইন্টু 3x ইন্টু হাফ হয়ে গেল, এখানে লিটার করে নিলাম, সমান। এটাকে সরল করে নিচ্ছি আমি, তাহলে এই 3 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, x থেকে গেল, তাহলে x লিটার হয়ে গেল। একই রকম তৃতীয় বোতলে সেটা বার করে নেব, তাহলে কি লিখবো, যে তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত, এবার তোমার বইতে কত দেওয়া আছে, তৃতীয় বোতলে দেওয়া আছে 1:3, তাহলে 1:3 করে নিলাম। এবার ওই তৃতীয় বোতলে কতটা পরিমাণ মিশ্রণ দেওয়া আছে, 2/3 অংশ মিশ্রণ দেওয়া আছে, তাহলে কি লিখবো, অতএব তৃতীয় বোতলে কত বললাম, 2/3 অংশ, 2/3 অংশের মধ্যে এবার ফিনাইলটা কতটা আছে বার করে নেব, তাহলে কি লিখবো, ফিনাইল আছে, তাহলে দেখো এখানে 1 হবে, উপরে 1/2 যোগ করলে 4 হয়ে যাবে, গুণিতক এখানে তৃতীয় বোতলে কত দেওয়া আছে, 2x লিটার দেওয়া আছে, তাহলে এখানে কি লিখবো, 2x ইন্টু কত অংশ দেওয়া আছে, 2/3 অংশ দেওয়া আছে, 2/3 করে নিলাম, এখানে লিটার করে নিলাম, কার্ডে করে দাও, 2 2 4 হয়ে গেল, এই 2 কেটে দাও, তাহলে x/3 হয়ে গেল, তাহলে কত হচ্ছে, x/3 লিটার। এবার জল আছে, জল কতটা পরিমাণ আছে, উপরে 3 হয়ে যাবে আর নিচে 4 হয়ে গেল, গুণিতক 2x হয়ে গেল, ইন্টু 2/3 অংশ বলা আছে, লিটার, সমান, তাহলে কত করছে, কার্ডে করে দাও, তাহলে এই 3 কেটে দাও, এবার 2 2 4 হয়ে গেল, এই 2 কেটে দিলাম, তাহলে কত হলো, x লিটার। তাহলে দেখো নতুন মিশ্রণে কতটা পরিমাণ ফিনাইল কতটা পরিমাণ জল আছে আমাকে সেটা বার করে নিতে হবে। কি বললাম বুঝতে পারলে, তাহলে কি লিখবো, যে অতএব নতুন মিশ্রণে ফিনাইল আছে, দেখো ফিনাইলগুলো কত বার করেছি, প্রথমটার ফিনাইল আছে 2x/3, আর দ্বিতীয়টার কত বার করেছিলাম, দ্বিতীয়টা বার করেছিলাম ফিনাইল বার করেছিলাম x/2, আর তৃতীয়টা বার করেছিলাম x/3, আমি সবগুলো যোগ করে নেব, তাহলে কি লিখবো, 2x/3 যুক্ত x/2 যুক্ত x/3, এখানে লিটার লিখে নেব। এবার আমি যোগ করে নিচ্ছি, 3 2 আর 3, এই 3টে লসগু 6 হয়ে যাচ্ছে, তাহলে কত, 3 2 6, 2 2 4x হয়ে গেল, যুক্ত 2 3 6, 3x হয়ে গেল, যুক্ত 3 2 6, তাহলে কত হবে, 2x হয়ে গেল, এটা লিটার লিখে নেব। সরল করলে তাহলে কত হচ্ছে, 4 3 7 8 9, তাহলে কত হচ্ছে, তাহলে 9x/6 লিটার। বুঝতে পারলে, ফিনাইল বার করলাম। এবার জল কতটা আছে বার করে নেব, তাহলে কি লিখবো, যে জল আছে, তাহলে জল কতটা আছে, জল সবগুলো x আছে, দেখো প্রথমটাতে জল x লিটার বেরিয়েছিল, দ্বিতীয়টাতে জল x লিটার বেরিয়েছিল, তৃতীয়টাতেও x লিটার বেরিয়েছিল, তাহলে কি লিখবো, যে x যুক্ত x লিটার সমান 3x লিটার। বুঝতে পারলে, এবার নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত তাহলে কী হবে, তাহলে এটা স্টোটা করে দেবো, তাহলে কি লিখবো, যে অতএব নতুন মিশ্রণে ফিনাইল ও জলের
অনুপাত, তাহলে কী হবে 9x/6, 9x/6 ইস টু এখানে কত 3x বেরিয়েছে, 3x করে দিলাম। এর তলায় কিছু নেমে এক আছে, 1 আর 6 লসগু, তাহলে কত হচ্ছে 6 হয়ে যাবে। আমি পূর্ণ সংখ্যায় অনুপাতে প্রকাশ করে নেবো, তাহলে কী লিখবো 9x/6 ইন্টু 6 করে দিলাম ইস টু 3x/1 ইন্টু 6 করে দিলাম। এই 6 কেটে দিলাম সমান, তাহলে কী থেকে গেল 9x ইস টু 6 3 18, 18x হয়ে গেল। এবার আমি কাট করে দিচ্ছি, দেখো এই এক্স কেটে দিলাম, আর 9 9, 9 দিয়ে 18 সমান, তাহলে কত হলো 1:2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।